গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি, প্রাণ গেলেও অন্তত 50 জনের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ সহায়তা নিয়ে আসা ক্ষুধার্ত অনাহারী ফিলিস্তিনির উপর ইসরায়েলের এলোপাতাড়ির গুলির ঘটনায় প্রায় 50 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে 200 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ খবর জানায়। গতকাল রবিবার ভোরে দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় ত্রাণ সহায়তা গ্রহণের জন্য জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনির উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে হতাহতের এই ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন, গাজার তথাকথিত ত্রাণ কেন্দ্রগুলো ইসরায়েলের মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গণহত্যা চালাতে ইসরায়েলি বাহিনী ত্রাণ বিতরণের নামে নতুন কৌশল কাজে লাগাচ্ছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস বলেছেন, প্রত্যক্ষদর্শীরা জানান, খাদ্য সংগ্রহের জন্য আসা মানুষের উপর প্রায় 100 গজ দূর থেকে হামলা চালানো হয়। হামলার স্থলটি ছিল একটি সহায়তা বিতরণ কেন্দ্রের আশেপাশে, যা একটি ইসরায়েল সমর্থিত সংস্থা পরিচালনা করে। গাজার বাসিন্দা আমুর আবু তাইবা বলেন, চারদিক থেকে গুলি চালানো হচ্ছিল, নৌযান, ট্রাক এবং ড্রোন থেকে। তিনি জানান, কমপক্ষে 10টি মৃতদেহ তিনি নিজে দেখেছেন, যাদের শরীরে গুলির চিহ্ন ছিল। এছাড়াও বহু নারীসহ আহতদের দেখতে পান তিনি। তবে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছেন, তারা ঘটনাস্থলে বা তার আশেপাশে কোনো বেসামরিক নাগরিকের উপর গুলি চালায়নি। প্রাথমিক তদন্তে তাদের পক্ষ থেকে এরকম কোনো আক্রমণের প্রমাণও মিলেনি বলে জানানো হয়েছে।